আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু বাক্য আছে। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলতে চান তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। সে আমাকে গালি দিয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি অ্যাবিউজড মি। এখানে হি অর্থ সে, অ্যাবিউজড অর্থ গালি বা অপব্যবহার, মি অর্থ আমাকে। হি অ্যাবিউজড মি, সে আমাকে গালি দিয়েছে। এটা আমার প্রিয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস মাই ফেভারিট। এখানে ইটস অর্থ এটা, মাই অর্থ আমার, ফেভারিট অর্থ প্রিয়। ইটস মাই ফেভারিট, এটা আমার প্রিয়। আজ নয় কাল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টুডে ইজ নট টুমরো। এখানে টুডে অর্থ আজ, নট অর্থ নয়, টুমরো অর্থ কাল। টুডে ইজ নট টুমরো, আজ নয় কাল। এটা সবচেয়ে ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস দ্য বেস্ট। এখানে ইটস অর্থ এটা, দ্য বেস্ট অর্থ সেরা বা সবচেয়ে ভালো। ইটস দ্য বেস্ট, এটা সবচেয়ে ভালো। তোমার হাতের লেখা ভালো করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইমপ্রুভ ইয়োর হ্যান্ডরাইটিং। এখানে ইমপ্রুভ অর্থ উন্নতি বা ভালো করা, ইয়োর অর্থ তোমার, হ্যান্ডরাইটিং অর্থ হাতের লেখা। ইমপ্রুভ ইয়োর হ্যান্ডরাইটিং, তোমার হাতের লেখা ভালো করো। বিষয়টা পরিষ্কার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য ম্যাটার ইজ ক্লিয়ার। এখানে দ্য ম্যাটার অর্থ বিষয়টি, ক্লিয়ার অর্থ পরিষ্কার। দ্য ম্যাটার ইজ ক্লিয়ার, বিষয়টি পরিষ্কার। আমি এটা সমর্থন করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হয় আই সাপোর্ট ইট। এখানে আই অর্থ আমি, সাপোর্ট অর্থ সমর্থন করা, ইট অর্থ এটা। আই সাপোর্ট ইট, আমি এটা সমর্থন করি। আমি শুনতে পাইনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডিডন্ট হিয়ার। এখানে আই অর্থ আমি, হিয়ার অর্থ শোনা, ডিডন্ট হিয়ার অর্থ শুনতে পাইনি। আই ডিডন্ট হিয়ার, আমি শুনতে পাইনি। আমি আশা করি তুমি বুঝতে পেরেছ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এখানে আই অর্থ আমি, হোপ অর্থ আশা করা, ইউ অর্থ তুমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, আমি আশা করি তুমি বুঝতে পেরেছ। তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান্ট টু জয়েন উইথ আস। এখানে ডু ইউ ওয়ান্ট অর্থ তুমি কি চাও, টু জয়েন আস অর্থ আমাদের সাথে যোগ দিতে। ডু ইউ ওয়ান্ট টু জয়েন উইথ আস, তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও? আমি এটা আগেই জানতাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অলরেডি নিউ দ্যাট। এখানে আই অর্থ আমি, অলরেডি অর্থ আগেই, নিউ অর্থ জানতাম, দ্যাট অর্থ এটা। আই অলরেডি নিউ দ্যাট, আমি এটা আগেই জানতাম। তাকে আসতে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল হিম টু কাম। এখানে টেল অর্থ বলা, হিম অর্থ তাকে, কাম অর্থ আসা, টু কাম অর্থ আসতে। টেল হিম টু কাম, তাকে আসতে বলো। আমি ব্যাপারটা দেখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই সি দ্য ম্যাটার। এখানে আই অর্থ আমি, সি অর্থ দেখা, ম্যাটার অর্থ ব্যাপার বা বিষয়। আই সি দ্য ম্যাটার, আমি ব্যাপারটা দেখছি। এটা খুব গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে ইট অর্থ এটা, ভেরি অর্থ খুব, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা খুব গুরুত্বপূর্ণ। তুমি অবশ্যই সফল হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ উইল ডেফিনেটলি সাকসেড।
এখানে ইউ অর্থ তুমি, will definitely অর্থ অবশ্যই হবে, succeed অর্থ সফল। You will definitely succeed, তুমি অবশ্যই সফল হবে। আমি বাসার বাইরে আছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am outside of the house। এখানে I অর্থ আমি, outside অর্থ বাইরে, house অর্থ বাসা। I am outside of the house, আমি বাসার বাইরে আছি। আমাকে এই বিষয়ে জড়াবে না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Don't involve me in this matter। এখানে don't involve অর্থ জড়াবে না, me অর্থ আমাকে, this অর্থ এই, matter অর্থ বিষয়। Don't involve me in this matter, আমাকে এই বিষয়ে জড়াবে না। তুমি কি আমার সাথে একমত? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Do you agree with me? এখানে do you অর্থ তুমি কি, agree অর্থ একমত, with অর্থ সাথে, me অর্থ আমার। Do you agree with me? তুমি কি আমার সাথে একমত? তুমি কাকে সন্দেহ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Who do you suspect? এখানে who অর্থ কে বা কাকে, you অর্থ তুমি, suspect অর্থ সন্দেহ করা। Who do you suspect? তুমি কাকে সন্দেহ করো? তুমি কি আমাকে বোকা বানাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Are you fooling me? এখানে are you অর্থ তুমি কি, fooling অর্থ বোকা বানানো, me অর্থ আমাকে। Are you fooling me? তুমি কি আমাকে বোকা বানাচ্ছ? আমি তার সাথে কথা বলবো না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not talk to him। এখানে I অর্থ আমি, will not talk অর্থ কথা বলবো না, to him অর্থ তার সাথে। I will not talk to him, আমি তার সাথে কথা বলবো না। আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Thanks for the invite। এখানে thanks অর্থ ধন্যবাদ, for অর্থ জন্য, invite অর্থ আমন্ত্রণ করা। Thanks for the invite, আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। আমি আজ ক্লান্ত বোধ করছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I feel tired today। এখানে I অর্থ আমি, feel অর্থ অনুভব করা, tired অর্থ ক্লান্ত, today অর্থ আজ। I feel tired today, আমি আজ ক্লান্ত বোধ করছি। আমি ফিরে আসছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am coming back। এখানে I am অর্থ আমি, coming অর্থ আসছি, back অর্থ ফিরে। I am coming back, আমি ফিরে আসছি। এটা কি সঠিক? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Is this correct? এখানে Is this অর্থ এটা কি, correct অর্থ সঠিক। Is this correct? এটা কি সঠিক?